দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি। আজ 10ই আগস্ট শনিবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই এক নজরে সংবাদ শিরোনাম। মুখে জয় শ্রীরাম, শেখ হাসিনা জিন্দাবাদ স্লোগান, ভারতে ঢুকতে মরিয়া চেষ্টা বাংলাদেশিদের। মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন, চাপ বাড়াচ্ছে বিজেপি, কর্মবিরতির ডাক আরজি করে। বাংলাদেশের শরণার্থীদের জন্য দরজা খুলবে না ভারত, শুভেন্দুদের আবেদন নাকচ করে কারণ জানালো কেন্দ্র। প্রধানমন্ত্রী মূলত এই নিয়ে তৃতীয়বার হাড়ঘাট তিরাঙ্গা, এই প্রচারের জন্যই এই উদ্যোগ। পাড়ার ঝামেলা সামলাতে গিয়ে আক্রান্ত পুলিশ। বাংলা ভাগের বিরুদ্ধে দিনহাটাবাসীকে নিয়ে পথে উদয়ন। মুম্বাইয়ের হাজি আলী দরগায় কোটি টাকার অনুদান অক্ষয়ের, প্রশংসায় নেটিজেনরা। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। শুক্রবার দিনের আলো ফুটতেই হাজারো কণ্ঠের আর্তনাদে ঘুম ভাঙল কোচবিহারের শীতলকুচি ব্লকের পাঠানটুলি গ্রামের কাশিয়ার বারণী এলাকার বাসিন্দাদের। পাঠানটুলি গ্রাম ঘেঁষেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, আর এই সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে গোতামারি গ্রামে বাসন্তী মন্দিরের পাশে জমায়েত হন প্রায় 1002 বাংলাদেশের নাগরিক। সেখান থেকে খড়পর নদীর হাঁটু জল পেরিয়ে ভারতের সীমান্তে ঢোকার চেষ্টা চালান তারা। মুখে ছিল জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, শেখ হাসিনা জিন্দাবাদ স্লোগান। বাংলাদেশের হিন্দুরা বাঁচতে চাই, তাই ভারতে আশ্রয় চাই। দিনভর রোদ বৃষ্টিতে দাঁড়িয়ে আশ্রয়ের আর্জি জানাতে থাকেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপির আধিকারিকরা। এদিকে নিরাপত্তা খতিয়ে দেখতে বিএসএফ এর গোপালপুরের ডিআইজি কেবি যাদব, শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাস, মাথাভাঙার এসডিপিও সমরেন হালদার, শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরো সহ বিশাল পুলিশ বাহিনী পাঠানটুলি গ্রামে পৌঁছয়। খবর ছড়িয়ে পড়তে অনেক ভারতীয় বাসিন্দাও ভিড় করেন পাঠানটুলি গ্রামে। বিএসএফ এর তরফে জানানো হয়, এদিন বাংলাদেশের বাসিন্দাদের অনুপ্রবেশ ঠেকানো হয়েছে। তারা যাতে নিজেদের দেশে ফিরে যায়, তার জন্য বিএসএফ এর উদ্যোগে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়। এদিনের এই ঘটনার ফলে পাঠানটুলি গ্রামের কয়েকশো কৃষক নিজের জমিতে কাজ করতে পারেননি। গ্রামের কৃষক গিরিশ বর্মনের কথায়, সকালে জমিতে কাজ করতে যেতে দেয় বিএসএফ, কিন্তু বাংলাদেশিরা অনুপ্রবেশের চেষ্টা করলে আমাদের নিরাপত্তার জন্য সেখান থেকে বের করে নিয়ে আসা হয়। এদিন বিকেলে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে মাইকে প্রচার করে নিরাপত্তার আশ্বাস দেয়া হলে বাংলাদেশিরা বাড়ি ফিরে যেতে থাকেন। সরকারি হাসপাতালের মধ্যেই রহস্য মৃত্যু কর্তব্যরত মহিলা চিকিৎসকের। আর এই ঘটনা ঘিরে একেবারে উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা। বিচার বিভাগীয় তদন্ত সহ একাধিক দাবিতে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে। ফলে জরুরি বিভাগেই একমাত্র চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে। এই অবস্থায় ম্যাজিস্ট্রেটের অধীনে তদন্তের আশ্বাস দিয়েছেন আরজিকর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠ। আসল সত্য সবার সামনে আসা প্রয়োজন বলে মন্তব্য তাঁর। শুধু তাই নয়, ঘটনার পরেই 11 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি ময়না তদন্তে সম্পূর্ণটাই ভিডিওগ্রাফি করা বলে জানিয়েছেন সঞ্জয় বশিষ্ঠ। তবে ধর্ষণ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি, শুধু জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত চলছে। কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, ফরেনসিক আধিকারিকরাও বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন আরজিকর হাসপাতালের সুপার। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান খোদ কলকাতা পুলিশের পুলিশ সুপার বিনীত গোয়েল। হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। কিভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। টুইট করে ঘটনায় রাজ্য প্রশাসনকে আক্রমণ শানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তার দাবি, কলকাতা সরকারি হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয়েছে এক মহিলা চিকিৎসককে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভয়ঙ্কর এই অপরাধকে আড়াল করার চেষ্টা করছে। এমনকি কলকাতা পুলিশও ঘটনাকে নিছক আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে বলেও দাবি বিজেপি নেতার। ঘটনাকে দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক বলে তোপ দেখেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ইতিমধ্যেই এই ঘটনায় আরজিকর হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপি নেতা কর্মীরা। বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে বলে জানা যাচ্ছে। ঘটনায় রাজ্য প্রশাসনকে একহাত নিয়েছেন বাম নেতা মোহাম্মদ সেলিমও। সরকারি একটি হাসপাতালে এই ঘটনা একেবারেই অকল্পনীয় বলে দাবি। শুধু তাই নয়, পুরো বিষয়টি ধামাচাপার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বর্ষিয়ান এই বাম নেতার। যদিও বিরোধীদের এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। তার দাবি, পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে, আসল তথ্য সামনে আসবে। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটাতে 3000 লাইক এবং 1000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি নিয়মিত শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর আবেদন সত্ত্বেও বাংলাদেশের শরণার্থীদের জন্য দরজা খুলছে না ভারত। সীমান্তে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। পাসপোর্ট ও ভিসা দেওয়ার ক্ষেত্রেও কঠোর অবস্থান নিয়েছিল। যদিও বিজেপি রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী বাংলাদেশে আক্রান্ত হিন্দু শরণার্থীদের ভারতে আশ্রয় দেওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু এই মুহূর্তে নতুন দিল্লির সাউথ ব্লক বাংলাদেশের শরণার্থীদের নিয়ে কড়া অবস্থানে অনড় রয়েছে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে প্রথম থেকেই সম্পর্ক খারাপ করতে চায় না
নরেন্দ্র মোদী সরকার। তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে দিল্লির পক্ষ থেকে। বাংলাদেশের অচলাবস্থা তৈরি হওয়ার পর থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশঙ্কা করেছিলেন অশান্তির কারণে বাংলাদেশ থেকে 1 কোটি মানুষ ভারতে চলে আসতে পারে। তারা মূলত পশ্চিমবঙ্গে আসতে পারে, তাদের অধিকাংশই হবে শরণার্থী। বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশের হিন্দু শরণার্থীদের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়ানোর কথা বলেছিলেন। বিজেপির অধিকাংশ রাজ্য নেতৃত্বের বক্তব্য ছিল, যারা বাংলাদেশ থেকে আসবে তাদের জন্য নাগরিক সংশোধনী আইন খতিয়ে দেখা জরুরি। রাজ্যে হিন্দু ভোটের মেরুকরণের স্বার্থেই বাংলাদেশের শরণার্থীদের পাশে দাঁড়ানোর পক্ষেই সওয়াল করেছে রাজ্য বিজেপি। তেমনই বলছে একটি সূত্র। কিন্তু দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার সেই ব্যাপারে উদাসীন। বাংলাদেশের শরণার্থীদের জন্য এখনো ভারত সরকার দরজা খুলতে নারাজ বলেও ইঙ্গিত দিয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, যে কোনো সরকারের দায়িত্ব হলো তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এদেশে বাংলাদেশের সরকারও সেই দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করছেন। পাশাপাশি বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে হিন্দুরা যদি এদেশে চলে আসতে চায়, তার জন্য কোনোভাবেই সীমান্ত খোলা হবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বাংলাদেশের শরণার্থীদের জন্য যদি ভারত সরকার দরজা খুলে দেয় তাহলে অনেক সমস্যা তৈরি হবে। পশ্চিমবঙ্গের উপর জনসংখ্যার চাপ আরো বাড়বে। সীমান্ত এলাকায় জনবিন্যাসের ভারসাম্য নষ্ট হবে বলেও আশঙ্কা প্রকাশ করছে বিদেশ মন্ত্রক। সামনেই স্বাধীনতা দিবস। ৭৮তম স্বাধীনতা দিবসের আগেই নিজের সোশ্যাল সাইট এক্সের ডিপি বদলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নিজের ছবি সরিয়ে জাতীয় পতাকা নিজের ডিপি রাখলেন মোদী। প্রধানমন্ত্রী মূলত এই নিয়ে তৃতীয়বার হর ঘর তিরঙ্গা এই প্রচারের জন্যই এই উদ্যোগ নিয়েছেন। নিজের ছবি বদলে জাতীয় পতাকা রেখে তিনি লিখেছেন, হর ঘর তিরঙ্গাকে একটি গণ আন্দোলনে পরিণত করুন। এক্সে তিনি আরো লেখেন, আমাদের স্বাধীনতা দিবস ধীরে ধীরে এগিয়ে আসছে। আমাদের আবার হর ঘর তিরঙ্গা আন্দোলনকে স্মরণীয় করে তুলতে হবে। আমি আবার প্রোফাইলে ছবি বদলে দিলাম। আমি চাইবো আপনারাও আমার সঙ্গে যোগদান করুন। আপনারাও এই তিরঙ্গা দিয়ে এই উৎসব পালন করুন। আরো পড়ুন, 18 মাস জেলবন্দি, অবশেষে জামিন পেলেন মনীষ সিসোদিয়া। শর্তও জুড়ে দিল সুপ্রিম কোর্ট। এই নিয়ে তৃতীয়বারের মতন হর ঘর তিরঙ্গা প্রচার করছেন প্রধানমন্ত্রী মোদী। এই প্রচার চলবে 9 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত। এই প্রচারের হাত ধরেই ৭৮তম স্বাধীনতা দিবসের সূচনা হয়েছে বলেও জানান কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বৃহস্পতিবার তিনি বলেন, প্রতিটি নাগরিকের ঘর থেকেই আমাদের পোর্টালে জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলে পাঠাতে পারে। এছাড়াও সংসদের সদস্যদের তিরঙ্গা বাইক র্যালি করা হবে বলে জানানো হয়। এই র্যালি হবে আগস্টের 13 তারিখে। ভারত মণ্ডপম থেকে প্রগতি ময়দান হয়ে ইন্ডিয়া গেটের পাশ দিয়ে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে এই র্যালি শেষ হবে। দুই পাড়ার গোলমাল সামলাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার মচলন্দপুরের বামনডাঙ্গায়। লাঠি লোহা রড নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রান্ত হয়েছেন এক সিভিক ভলেন্টিয়ার সহ 2 পুলিশ কর্মী। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বামনডাঙ্গা এলাকায় পাশাপাশি দুই পাড়ার মধ্যে গোলমাল বাঁধে। দুই পাড়ার মধ্যে গন্ডগোলের ইতিহাস আছে। প্রায়ই নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি হয়। এদিন সকাল 7:30টা নাগাদ এক যুবক অন্য পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, তাকে কয়েকজন কটূক্তি করেন। ওই যুবক প্রতিবাদ করলে তাকে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পৌঁছয় যুবকের পাড়ার লোকজনের কাছে। সেখানকার লোকজন আবার অন্য পাড়ায় এক যুবককে আটকে রেখে মারধর করেন। এরপরেই দুই পাড়ার লোকজনের মধ্যে মারামারি বেঁধে যায়। পুলিশ গেলে পুলিশের উপরে হামলা চলে। পরে আরো পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারপিটের ঘটনায় 6 জন জখম হয়েছে। একজনের অবস্থা খারাপ থাকায় তাকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের এলাকায় চিকিৎসা করানো হয়েছে। মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আব্দুল বারিক মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের উপরে হামলার ঘটনায় 2 জন গ্রেপ্তার হয়েছে। ধৃতদের নাম আতাউর জামান মন্ডল ওরফে টিঙ্কু এবং ইলিয়াস মোল্লা। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। এলাকায় পুলিশের টহল আছে। পৃথক কোচবিহার রাজ্য কিংবা উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলার বিরুদ্ধে বরাবরই সরব হয়েছেন উদয়ন গুহ। কখনো পৃথক রাজ্যের দাবিদারদের হাঁটু ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন, আবার কখনো বিজেপি রাজ্যসভার সাংসদ নগেন রায়কে আক্রমণ করেছেন। এবার এই বাংলা ভাগের বিরুদ্ধে দিনহাটাবাসীকে সঙ্গে নিয়ে শহরের রাজপথে মিছিল করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। শুক্রবার দিনহাটা সংহতি ময়দান থেকে মিছিলটি শুরু হয়, শহর পরিক্রমা করে। পরে সংহতি ময়দানে এসে মিছিলটি শেষ হয়। মন্ত্রী উদয়নের কথায়, বাংলাকে ভাগ করার একটা চক্রান্ত শুরু হয়েছে। এরই বিরুদ্ধে এই দিনহাটার মানুষ রাজপথে মিছিল করে বুঝিয়ে দিল যে তারা বাংলা ভাগ চায় না। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়ে বাংলাকে ভাতে মারার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদে সরব হয়েছে। মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর, দিনহাটা 1 পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় প্রমুখ। এবার সমাজ কল্যাণমূলক কাজে মন দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। মুম্বাইয়ের হাজি আলী দরগার একটি অংশ মেরামতির জন্য আর্থিক সাহায্য করলেন তিনি। জানা গিয়েছে 8ই আগস্ট দরগা পরিদর্শন করেন অক্ষয়। তারপরে অক্ষয় দরগা মেরামতির জন্য 1 কোটি 21 লক্ষ টাকা দান করেছেন। দরগার সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে
এই তথ্য জানা যায়। দরগার তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, সুপারস্টার অক্ষয় কুমার হাজি আলী দরগার একটি অংশের সংস্কারের দায়িত্ব নিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের সিনেমা একের পর এক বক্স অফিসে ফ্লপ হয়েছে, তবুও পিছু হটতে নারাজ অক্ষয়। এবার তার সমাজ কল্যাণমূলক কাজের দিকটাও প্রকাশ্যে এলো। এতে অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। দরগা কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওর ক্যাপশনে লেখা, সুপারস্টার অক্ষয় কুমার হাজি আলী দরগার একটি অংশ সংস্কারের দায়িত্ব নিয়েছেন, এজন্য 1,21,00,000 টাকা তিনি দান করেছেন। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আপনাদের প্রিয় শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।